সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে আপনার যা ইচ্ছা হালাল খাবার ভক্ষণ করতে পারবেন। যদি সুস্থ না থাকেন রে যুবক, ও আমার ৮০ দুনের মুরব্বী বাবারা, সুস্থতার মতো নিয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই আমার ভাইয়েরা? অপর দিকে আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর শুকরিয়া, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে এলাকার ভিতরে, গ্রামগঞ্জের আমার বাবারা রে, এরকম বহু মানুষ আছে। আরেকজনের গড়ে 5টা ছেলে, তার গড়ে 2টা মেয়ে। সে না শুকরি করে বলে, আল্লাহ আমারে একটা ফুট দিতে পারলো না, আল্লাহ আমারে একটা ছেলে দিতে পারলো না। আরেকজনরে দেখি 5টা ফুট দিয়া লাইছে। হ্যাঁ ভাইরা, দেখা যায় আরেকজনরে যে 5 ফুট দিছে, 3টায় গাঞ্জা খায়, 3টায় গাঞ্জা খায়। একটায় দেখা যায় চুরি করে, আরেকটায় দেখা যায় মাঝে মধ্যে বাবারে সরতা পর মারে। এ ভাইরা, এরকম 5টার দরকার নাই। মেয়ে দেখে আর ছেলে দেখে সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহর, ঠিক না ভাইরা আমার? যাই দেয় আল্লাহ শুকরিয়া আদায় করবেন। বরঞ্চ আমার রাসূল বলেছেন, একটা মেয়েকে যদি লালন পালন করে বিয়ে দিতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের এমন একটা অবস্থা, যার একটা মেয়ে সে তো অর্ধেক বুড়া এমনি হয়ে যায়, যারা গরিব ফ্যামিলির। আর 2-3টা মেয়ে হইলে হে 35-40 বছরে গুজুইয়া আঠে, কই হুজুর বাবার রেখে যাওয়া এক জায়গার ভিতরে একটা বাড়ি বানাইছি কোন রকম। 3টা মেয়ের বিয়া দিতে না হইলেও 3-4-5 লাখ টিয়া লাগবো। এত টাকা কই ফায়াম? আগে থেকে তো আমার কইল যেটা সিফা দিয়া রইছে। এরকম আমাদের সমাজে আমাদের যুবক গরিব আজকের এই প্রোগ্রাম যারা করেছে, যুব সমাজের যুবকদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি আমার যুবকদেরকে বলতে চাই, যুবকরা তোমরা গান বাজনার দিকে যাও নাই, তোমরা নিঃসন্দেহে ভাগ্যবান কোন মায়ের সন্তান রে যুবকরা। তোমরা আল্লাহর নবীর প্রেম বাগান সাজিয়েছো। হাদিস শরীফে আছে, তাদারুসুল ইলমি সাতাম মিনাল লাইলি খায়রুম মিন আহইয়াইহা। আমার আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জান্নাতের বাগানের ভিতরে রাতের বেলায় কেউ যদি ইলম অন্বেষণ করার জন্য, ইলম শিখার জন্য 1 ঘন্টা সময় বসে থাকে, শিখার জন্য, সুর শোনার লাগিয়া না, তাবারুক খাওয়ার লাগিয়া না, যদি ইলম শিখার জন্য, কোরআন হাদিসের আলোচনা শিখার জন্য 1 ঘন্টা বসে থাকে, তাহলে আল্লাহর হাবিব বলেন 1 ঘন্টা কোরআন হাদিসের মাহফিলে বসার কারণে সারা রাত্রে নফল বন্দেগীর সওয়াব আল্লাহ তার নামায় আমলে দান করে দিবে। আসতে বলবেন না, জোরে বলে। আমার সিদুনের বাবারা, আমি আপনাদের কি বলতে চাই, আমাদের প্রত্যেকটা সমাজ নীতি, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন এমন ভাবে গাইডলাইন করে দিয়েছে। আমরা যদি প্রত্যেকটা মানুষ কোরআন এবং সুন্নাহ মানতাম, আমাদের প্রত্যেকটা ঘর এক একটা জান্নাতের বাগান হয়ে যাইত। আমাদের সমাজে কোনো চুরি থাকতো না, আমাদের সমাজে ডাকাতি থাকতো না, আমাদের সমাজে চুরি বাটপারি বদমাইশি থাকতো না, ঠিক না বলেন? কিন্তু আমরা অধিকাংশ মানুষ আল্লাহর কোরআন, এই তো সামনে রমজান মাস আসতেছে, সামনে রমজান মাস আসতেছে, এটা তো লাইলাতুন নিসফি মিন শাবানের মাস শুরু হয়ে গেছে। অত্যন্ত দামি একটি মাস, রমজানুল মুবারকের মাস সামনে। আমরা গ্রাম অঞ্চলের, শহর অঞ্চলের অধিকাংশ মানুষগুলি যারা কোরআন পড়তে পারি, রমজানুল কারীম আসলে কোরআনুল কারীমটা বাইর করি, আয়েশা রমজানুল মুবারকে যা পারি একটু কোরআন তিলাওয়াত করি। অনেকে আমরা খতমে তারাবির নামাজ আদায় করি।
সারা বছরে আর কোরআনুল কারীমের লগে মুলাকাত নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, এমন মানুষ ৮০ দুন এলাকায় আছে কিনা? আসতে বলবেন না, জোরে বলেন আছে কিনা? আমার ভাই, তার মানে বোঝা যায় সে কি আসলে অরিজিনাল কোরআন প্রেমিক। সে মুখে মুখে নবীর রাসূলের উম্মত দাবি করে, কোরআনের প্রেমিক দাবি করে। তার ঘরের ভিতরে, দেয়ালের ভিতরে বড় টিভি লাগানো আছে, ঘরের ভিতরে প্রত্যেকটা ছেলে মেয়ে সহ, মা বোনরা সহ প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। ওগুলারে তারা প্রতিদিন মুছে, ওগুলারে ওয়াশ করে, সময় পায় আল্লাহর লৌহে মাহফুজের কোরআন এটারে গিলাপ লাগায়া এমন ভাবে ঘরের ভিতরে রাখছে, ১ বছরে এটার ভিতরে ধুলাবালি পয়রা কালা হয়ে আছে। কাবারটা গোয়ার পর্যন্ত সময় পায়? আসতে বলেন কেন পায় না? এরা নবীর উম্মত দাবি করে, অথচ আল্লাহর কোরআন এটা এমন এক কোরআন যেটা, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর ভিতরে ২৩২টি দেশ রয়েছে। ৩২টি দেশের ভিতরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, যত দেশ বলেন, যত দেশের মানুষ বলেন, যত বিজ্ঞানী বলেন, যত গবেষক বলেন, তারা আল্লাহর মহাগ্রন্থ নিয়ে গবেষণা করে, তারা আল্লাহর মহাগ্রন্থ নিয়ে গবেষণা করে, তারা রকেট আবিষ্কার করে, তারা আল্লাহর মহাগ্রন্থ নিয়ে গবেষণা করে, তারা উড়োজাহাজ আবিষ্কার করে, তারা মহাগ্রন্থ নিয়ে গবেষণা করে, ট্রেন আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহাগ্রন্থ কোরআনের ভিতরে চোখের ফ্লাশের কথা আছে। একটা মানুষের চোখের পুতুলি অপর মানুষের সাথে মিল নাই। আল্লাহর কোরআনের ভিতরে আঙ্গুলের ছাপের কথা আছে। এই সমস্ত তথ্যগুলি ইহুদিরা, বেঈমানেরা, যারা ইসলাম মানে না, তারা আল্লাহর কোরআন গবেষণা করে করে এগুলো বাইর করে। কিন্তু মুসলমানরা বসে থাকে বাড়ির ভিতরে, ছবি না করম মাইক দিয়া ফরাইয়া শেষ। এরপরে দেখা যায় রমজান মাস আসলে তারাবি নামাজ পড়া শেষ। অথচ কোরআন নিয়ে গবেষণা করে তারা, ভারতের এক মহিলা যার নাম সমিতা ওরিয়ান, আজ থেকে কয়েক বছর আগে তারা চাঁদের দেশে গেল। তারা চাঁদের দেশে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে তারা বৈজ্ঞানিক বাছাই করে আমেরিকা থেকে তাদেরকে চাঁদের দেশে পাঠানো হলো তথ্য নিয়ে আসার জন্য। তারা চাঁদের দেশে যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে মানুষের আওয়াজ শোনা যায় না, মানুষের কথা শোনা যায় না। তারা ওখান থেকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখতে পেল, ওখান থেকে দেখতে পেল জমিনের দিকে, আকাশ থেকে, মহাকাশের উপর থেকেও 2টা আলো শিখা জমিনের দিকে আসতেছে। একটা আলো শিখা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের উপরে আসছে, আর একটা আলো শিখা রাহমাতাল লিল আলামিন নবীর নূরের রওজার উপরে আসছে। জুরে কি আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, তারা ওইখান থেকে গবেষণা করলো। তারা যাওয়ার সময় ফুলকপি নিয়ে গেল, কচু গাছ নিয়ে গেল। ওখান থেকে তারা জমিনে যখন আসলো, আসার পরে চতুর্দিক দিকে হাজারো সাংবাদিক তাদেরকে গ্রাস করলো। সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, সুমিতা, চাঁদের দেশ থেকে তুমি কি তথ্য নিয়ে আসলাম? সুমিতা বলে, তোমরা জানো না আমরা চাঁদের দেশ থেকে কি তথ্য নিয়ে আসলাম? তোমরা আমাদের কাছে মুসলমানদের কোরআন নিয়ে আসো। আল্লাহু আকবার। তারা বলে, আপনি বাইবেলের কথা বললেন না, রামায়ণের কথা বললেন না, ভগবত গীতার কথা বললেন না, অন্য কোন ধর্মের কিতাবের কথা বললেন না, মুসলমানদের কথা কেন বললেন? তারা বলে, মুসলমানদের কথা এজন্য বললাম, ওখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম মুসলমানরা যেই ঘরটাকে তাওয়াফ করে, যেই ঘরটার নাম বাইতুল্লাহ, ওই ঘরটার উপরে একটা নূরের আলো মহাকাশের উপর থেকেও এদিকে আসছে। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুসলমানরা যেই নবীকে অনুসরণ করে, যেই নবীকে ফলো করে, দেখে নবী মানে যার বিরুদ্ধে অন্য অন্য ধর্মের লোকেরা উচ্ছ্বাস রচনা করে, অথচ সেই নবীর রওজার উপরে এমন একটা নূরের আলো আসতেছে, পৃথিবীর সব অন্ধকার দেখা যায়, কিন্তু এই 2টা জায়গা নূরের আলো আলোকিত দেখা যায়। দূরে বলেন না? বলে তাই নাকি? বলে মুসলমানদের কিতাবে আর কি আছে? বলে মুসলমানদের কোরআনের ভিতরে চন্দ্রের নামে সূরা আছে। আমরা যে চন্দ্রের আলো
বাগাবাগি নেই। মুসলমানদের ধর্ম এত একটা সাম্যের ধর্ম, বন্ধুত্বের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। বলে কিভাবে? বলে মুসলমানরা যে আল্লাহর গোলামি করে ওই আল্লাহই জমিন বানিয়েছেন। মুসলমানরা যে আল্লাহকে সিজদা করে তারা কোনো তন্ত্র মন্ত্রতে বিশ্বাস করে না। মুসলমানরা কোনো প্রতিমার কাছে সিজদা দেয় না। কেন কেন শব্দটা বন্ধ করেন ভাই, আওয়াজ ভালো, অনেক ভালো ভাই। শোনেন, মুসলমানরা সূর্যের পূজা করে না, মুসলমানরা অগ্নি পূজা করে না, মুসলমানরা মানুষকে সিজদা দেয় না। বলে কি? মুসলমানরা যেই আল্লাহকে সিজদা করে ওই আল্লাহ ওই চন্দ্র বানিয়েছেন। ওই চন্দ্রের কোরআনুল কারীমের ভিতরে আছে, কোরআনুল কারীমের ভিতরে চন্দ্রের নামে সূরা আছে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মুসলমানদের কোরআনে অন্যান্য ধর্মের লোকেরা যাকে মা ডাকে, গাভীর কথা সূরাতুল বাকারা, গাভীর নামে মুসলমানদের কোরআনে সূরা আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, মুসলমানদের কোরআনে আর কি আছে? বলে মুসলমানদের কোরআনে নুজুমুন, আপনার তারকারাজির নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, মুসলমানদের কোরআনে তো কিছু আছে। বলে হে, এই পৃথিবীর যত কিছু আছে সব মুসলমানদের কোরআনে আছে। নাসার বৈজ্ঞানিকরা রকেট আবিষ্কার করেছে, সবচেয়ে বেশি দ্রুতগামী রকেট, যেটা সেকেন্ডে 18 মাইল দৌড়াইতে পারে। সেকেন্ডে 18 মাইল মুসলমানদের রেকর্ড দৌড়ায়। কিন্তু এই পৃথিবীর বৈজ্ঞানিকরা কোরআন গবেষণা করে রকেট বানাইছে, এই রকেট সেকেন্ডে 18 মাইল দৌড়ায়। কিন্তু মুসলমানদের কোরআনে এমন এক রকেটের বয়ান এসেছে যেই রকেটের দৈর্ঘ্য এত বড়, প্রশস্ততা এত বড়, যার শুধু সামনে সিটগুলির ভিতরে 2.5 লক্ষ জিন বসে। আল্লাহু আকবার বলা যাবে? বলে তাই না? মুসলমানদের এই যে রকেটের কথা কোরআনে আসছে, এই রকেট কোনো ড্রাইভার লাগে না, পরিচালক লাগে না, এমন এক নবীর উপরে, এই নবীর সিংহাসন স্বরূপ এই রকেটকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, যেটা নবীর মনের দিকে খেয়াল করে, যেটা আকাশের উপরে উড়ে, যেটা সামনে 9 মাইল, ডানে 9 মাইল, বামে 9 মাইল, পিছনে 9 মাইল, সামনে 9 মাইল। এত বিশাল প্রশস্ত এক রকেট, যেই রকেটের মতো রকেট আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিকরা এত বড় রকেট আবিষ্কার করতে পারে নাই। মুসলমানদের কোরআন গবেষণা করে মানুষ রকেট আবিষ্কার করে, কিন্তু মুসলমানদের কোরআনে যেই রকেটের কথা নবী সুলাইমানকে আল্লাহ পাক ওই রকেট দান করেছিলেন, ওই রকেট নিয়ে তিনি চলতেন, তিনি মুহূর্তের ভিতরে খানে কাবা তুয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ওই রকেটের উপরে, সিংহাসনের উপরে পাখিরা ডানা মেলে মেলে ছায়া দিত, পাখিরা ডানা মেলে মেলে ছায়া দিত। পাখিরা তার তাবেদার ছিল, তার অনুগত ছিল। তিনি এক একটা পাখিকে এক একটা ডিউটির মধ্যে লাগিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কোন একটা পাখি ওখান থেকে যদি একটা কদম, একটা ডানা দিয়ে বাড়ি দিয়ে কোথাও যেত, বলে যেতে হতো কোথায় গিয়েছিলি, কোন কারণে গিয়েছিলি, পাখিরা ডানা মেলে মেলে ছায়া দিত। বলি তাই নাকি? মুসলমানদের কোরআনে এগুলো আছে? বলে হ্যাঁ, মুসলমানদের কোরআনে এগুলো আছে। এক ঘটনা তো এমনিতে আছে 19 নম্বর পারা সূরা নমলের ভিতরে। এই তো পাখির কথা চলে আসছে। নবী সুলাইমানের বিশাল রকেটের উপরে, সিংহাসনের উপরে ডানা মেলে মেলে হাজার হাজার পাখিরা তারা ছায়া দেয়। সূর্যের আলো যেতে নবীর সিংহাসনের উপরে রকেটের উপরে না পড়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি আছে? বলে হঠাৎ একটা পাখি ওখান থেকে উড়ে চলে গেল, না সূর্যের কিরণ এসে সিংহাসনের উপরে পড়লো। যেই পাখিটা উড়ে গেল, ওই পাখিটাকে একটা দায়িত্বে, একটা ডিউটিতে নিযুক্ত করে দেওয়া হয়েছিল। ডিউটিটা কি? কোথায় ভালো অজুর পানি আছে, অজুর সন্ধান, পানির সন্ধান করে দেওয়ার জন্য। সব পানি দিয়া অজু হয় না, সব পানি দিয়া অজু হয় না, সকল পানি দ্বারা অজু হয় না। অজু করার জন্য পানির 3টা গুণ লাগে। আল্লাহু আকবার বলেন। অজু করার জন্য আমার নবী কত বৈজ্ঞানিক নবী! আল্লাহু আকবার।
ওযু করার জন্য যেই পানি লাগে ওই পানির কয়টা গুণ লাগে? হাত তুলেন, হাত তুলেন, কয়টা? মুসলমানের সন্তানেরা জানা লাগবে যেই পানি দিয়ে ওযু করবেন এই পানির 3টা গুণ থাকা লাগবে। নাম্বার 1, পানির কালার ভালো থাকা লাগবে। নাম্বার 2, পানির স্বাদ ভালো থাকা লাগবে। নাম্বার 3, পানির সেন্ট গান ভালো থাকা লাগবে। আমার নবী মুসলমানরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার জন্য প্রথমে আপনাকে ওযু করা লাগবে, ঠিক না? ওযু যে কোনো পানি দিয়া হয় না। বলে হ্যাঁ, ওযু যে কোনো পানি দিয়া হয় না, যেই পানির ভিতরে 3টা গুণ থাকবে ওই পানি দিয়ে ওযু করা লাগবে। বলে কোন পানি দিয়া? বলে যেই 3টা গুণের কথা বলা হলো, নাম্বার 1 কালার, নাম্বার 2 স্বাদ, নাম্বার 3 ঘ্রাণ। বলে হ্যাঁ, তাহলে এগুলো যাচাই করবে কিভাবে? বলে এগুলো দ্বারা অনুবীক্ষণ যন্ত্র লাগবে না, এগুলোর জন্য আলাদা কোনো মেশিন লাগবে না। ওযুর ভিতরে কয়টা ফরজ বলেন তো আপনারা? ওযুর ভিতরে কয়টা ফরজ? এতদিন ধরে ওয়াজ হয়, কত বছর ধরে ওয়াজ হয়? 28তম মাহফিল এটা। আপনাদেরকে এখান থেকে কিছু শিখে বাড়ি যাওয়া লাগবে। ওযুর ফরজ 4টা। কয়টা? ওযুর ফরজ 4টা। ওযুর ফরজ মনে রাখা লাগবে। ওযুর নাম্বার 1 ফরজ হাত ধোয়া নয়। ওযুর 1 নাম্বার ফরজ মুখ ধোয়া। আপনি যখন ওযু করবেন, আমার নবী কত বৈজ্ঞানিক নবী দেখেন, পানির ভিতরে যখন হাত দিবেন পানি রেজাল্ট বলে দিবে, রেজাল্ট জানিয়ে দিবে যে পানির রংটা ভালো আছে, হাত দিলে বোঝা যায় পানিটা ভালো। যখন এই পানিটাকে মুখে নিবেন জিহ্বা বলে দিবে পানির স্বাদ ভালো আছে। আল্লাহু আকবার বলেন না? তারপরে আমার নবী কই রং ভালো দেখেছ, জিহ্বা জানিয়ে দিয়েছে স্বাদ ভালো আছে, তারপরে ওযু করো না। নবী আমার কয় 3 নম্বরে নাকে পানি দাও। নাকে পানি দেওয়ার পরে নাক বলে দিচ্ছে গ্রানটাও ভালো আছে। আমার নবী কই ওযু। আমার মুমিন বান্দারা, হে মুমিন ভাইরা, উম্মতেরা রে, তোরা যখন নামাজের জন্য ওযু করতেছিলি, পানি হাত দেওয়ার পরে পানি বলছে এটা চুলকায় না, পানিটা ভালো, দেখতেও ভালো আছে। মুখে নেওয়ার পরে জিহ্বা বলেছে পানির স্বাদ ভালো আছে। যখন নাক জানিয়ে দিয়েছে ঘ্রাণ ভালো আছে, আমার নবী কয় এখন ওযুর প্রথম ফরজ মুখ ধোয়া। 1 নাম্বার ফরজ পানি যাচাই করা হয়ে গেছে, 1 নাম্বার ফরজ মুখ ধোয়া ওযু শুরু করো। আসতে বললেন? আমি বলছিলাম নবী সুলাইমানের সিংহাসনের উপরে যেই পাখিটাকে ডিউটি দেওয়া হয়েছিল সেই পাখির নাম হুদহুদ পাখি। কি পাখি? আচ্ছা, কে উঠেছেন আপনি? প্লিজ ডিস্টার্ব করা যাবে না, আল্লাহর রাস্তায় বসুন। আমি আমার মাহফিলের কিছু নিয়ম আছে, উঠলে বসলে উঠা যাবে না। মাত্র রাত্র শুরু হয়েছে, তাই না? শোনেন, বললেন যে তাকে ডিউটি দেওয়া হয়েছে ওযুর পানির সন্ধান দেওয়ার জন্য। তার ব্যাপারে নমুনে আয়াত এসেছে ফাকালা লিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। জুরি কি আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, নবী সুলাইমানের সিংহাসনে এসে রুদ্রের কিরণ পড়ল, তাকে দেখলেন একটা পাখি দেখা যায় না। পাশের পাখিগুলোকে জিজ্ঞাসা করলেন কোন পাখিটা চলে গেছে। তারা বলে হুদহুদ পাখিটা বিদায় নিয়ে গেছে। বলে কোথায় গেছে জানো কিনা? বলে জানি না। আরেকটা পাখির নাম ছিল একাব পাখি। একাবকে বললেন একাব তুমি উপরের দিকে উঠতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, উপর দিকে দেখো তো হুদহুদ কোথায় গিয়ে লুকিয়েছে। একাব উপরের দিকে উঠলো, উঠে দেখি পার্শ্ববর্তী একটা শহরের ভিতরে হুদহুদ আরেকটা হুদহুদ পাখির সাথে কোথায় নিমজ্জিত রয়েছে। আল্লাহু আকবার বলে তার কাছে চলে গেল। হুদহুদ, তোমার তো সাহস কম নয়, অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া ডিউটি ছেড়ে দি তুমি এইখানে চলে আসছো কেন? মহারাজ খুব রাগান্বিত হয়ে গেছেন, কসম করে ফেলেছেন। বলে কি কসম করে ফেলেছেন? বলেছে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু বিসুলতানিম মুবিন। মহারাজ রাগান্বিত হয়ে গেছেন,
তিনি কসম করে ফেলেছেন সে যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে তাহলে তাকে জবাই করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। হুদহুদ বলে তাহলে আমি বেঁচে গেলাম। বলে কিভাবে বেঁচে গেলে? বলে তিনি বলেছেন যদি সে উপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে তাকে মারবেন না। আমার কাছে উপযুক্ত কারণ আছে। বলে কি কারণ আছে? বলে তোর কাছে বলার দরকার নাই, মহারাজের কাছে যাইয়াই বর্ণনা দেই। আল্লাহু আকবার। হুদহুদ লেজগুলি মাটির সাথে লাগিয়ে নবী সুলাইমানের দরবারে উপস্থিত। নবী সুলাইমান ডাক দিলেন, হুদহুদ রে, কেন তুমি গিয়েছিলে? রেগে মেগে ফায়ার। নবী সুলাইমান বললেন, তোমার তো অনেক বড় সাহস, আমাকে না বলে ডিউটি থেকে তুমি চলে গেলা। বলে হুজুর, লেজগুলো মাটির সাথে লাগাইয়া কেঁপে কেঁপে বলতেছে, হুজুর আপনি তো কসম করেছেন উপযুক্ত কারণ দর্শাতে পারলে মারবেন না। আমার একটু কথা শুনেন, তারপরে ভালো লাগলে আমাকে রাখবেন, নতুবা আমাকে মেরে ফেলিয়েন। বলো কি বলবা, তাড়াতাড়ি বলো। হুদহুদ বলে, নবী সুলাইমান, নবী গো, আমি একটা শহরের ভিতরে গিয়েছিলাম। ওই শহর থেকে, ওই শহরের একটা বাগান থেকে আমার আর একটা জাতি ভাই আমাকে ডাক দিয়েছে। ওখানে যাইলাম। বলে ওখানে গিয়ে কি দেখলাম? বলে ওখানে যাইয়া দেখি এমন এক বিশাল রাজ্যের অধিকারী এক বাদশাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাদশাহ তো পুরুষ না, বাদশাহ মহিলা। বলে তাই? বলে শুধু তাই না, বাদশাহ মহিলার, রানী মহিলার এক বিশাল যোদ্ধা বাহিনী আছে। এই রানী আবার আল্লাহ মানে না, রসুল মানে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এই রানী সূর্যের পূজা করে। বলে আসলেই কি সত্যি? বলে হ্যাঁ মহারাজ। বলে সত্যি যদি হয় তার আর কি কি আছে বলো? বলে তার এক বিশাল যোদ্ধা বাহিনী আছে, যেই যোদ্ধা বাহিনীর 12 লক্ষ সেনাপতি আছে। প্রত্যেক সেনাপতির অধীনে 1 লক্ষ করে সৈন্য আছে। বলে তাহলে তো বিশাল বড় যোদ্ধা বাহিনী, তার কাছে আমার একটা চিঠি নিয়ে যাও। আল্লাহু আকবার। বলে তার কাছে চিঠি নিয়ে যাব। সে তো একটা কামরার ভিতরে থাকে, যেই মহলের ভিতরে, যেই সিংহাসনের ভিতরে থাকে। এই সিংহাসনটা যেই মহলের ভিতরে, এই মহলটার বাহিরে, একটা মহলের বাহিরে আরেকটা মহলের বাহিরে 7টা মহল, একটা অতিক্রম করে দ্বিতীয়টা, দ্বিতীয়টা অতিক্রম করে তৃতীয়টা। প্রত্যেক মহলের পাশে হাজার হাজার সেনাপ্রধানরা পাহারায় নিযুক্ত আছে। বলে এগুলো বুঝি না, চিঠি লিখে দিচ্ছি, তুমি দেখতো ইনফরমেশন দিয়েছ, তুমি সেখানে যেতে হবে, তার কাছে আমার মেসেজ পৌঁছে দিতে হবে। বলে কি মেসেজ দেওয়া লাগবে আপনি বলেন? বলে যতই পাহারাদার থাকুক, হুদহুদ পাখির কাছে চিঠিতে লিখে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'দু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? 1-2 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছিলাম। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমার ভাইরা, আমার নবী পৃথিবীতে শরীয়তের আলোকে পর্দা করেছেন 1500 বছর আগে। 1500 বছর পার হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার নবী থাকা অবস্থায় আল্লাহর কোরআন পাঠ করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গেছেন, অমিনান নাসি, মানুষের ভিতরে, আমান্না বিল্লাহি, এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহকে মানে।
ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতকে মানে, ওয়া মা হুম বিমুমিনিন, আমার নবী কয় তারা আল্লাহ মানে, আখিরাত মানে, কিন্তু তারা মুমিন না। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি মানে, আখিরাত যদি মানে, তারা মুমিন হয় না, কারণ কি? আমার ভাইয়েরা, আমার নবীর কিছু বিষয় আছে দেখবেন স্পেশাল বিষয়, এই বিষয়গুলো আল্লাহ ডাইরেক্ট হুকুম করে না। আমার আল্লাহ দেখতে চান যে উম্মত আমি আমার বান্দা বানাইলাম, নবীকে মেসেঞ্জার হিসেবে পাঠাইলাম, আমার নবীকে তারা কতটুকু মানে, আল্লাহ এটা পরীক্ষা করার জন্য ডাইরেক্ট কোনো হুকুম দেন না। কিন্তু তারপরেও আল্লাহ সেনসিটিভ কিছু বিষয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাউদিকুম লিবাউদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ভাইরা, আমি বুঝাতে চাচ্ছি, আমাদের ভিতরে যারা ধনী তারা হজ করতে যায়, অনেকে বলে হজ করতে যাওয়া, হজ করা জীবনে সামর্থ্যবান মানুষের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু নবীর রওজা জিয়ারত করা আমার জন্য কি ফরজ নাকি? আমার জন্য কি ফরজ নাকি? এদেরকে চলায়া বলায়া বিভিন্ন বিষয় বোঝায়া রওজা শরীফে না নিয়া ঘুরায়া নিয়ে আসে। আমার নবী আবার হিকমতে হাদিস বর্ণনা করে দিয়েছেন, শাফাআতি লিকাবাইলি মিন উম্মতি, আমার কোন উম্মত যদি হজ করতে আইসা আমার রওজায় যদি জিয়ারত না করে চলে যায়, তাহলে সে যেন আমি রাসূলের উপরে জুলুম করলো। আচ্ছা, সে যদি সারা জীবন হজ করে, নবীর উপরে জুলুম করলে তার হজ কি কবুল হবে? বলেন না, বলেন না। এ নবীর উপরে যে জুলুম করে হজ কবুল হয় না। যেই মৌলবীরা বলে যে মদিনায় যাওয়ার দরকার নাই, আমার আল্লাহ এটাই বুঝাইতে চাইছিলেন, আল্লাহ তো রুহু বানাইছেন, আল্লাহ তো মানুষ বানাইছেন, বান্দায় কি বলবো এটা তো আল্লাহ মানুষ বানানোর আগেই জানেন, জানেন না? সেজন্য আল্লাহ প্রেম পরীক্ষার জন্য আল্লাহ এটা ফরজ করেন নাই। দেখতে চান হজ করবে মক্কায়, কিন্তু হজ কবুল হয় মদিনায়। আল্লাহু আকবার বলেন। হজ কবুল হয় মদিনায়, কিন্তু হজ কবুল না করায়া ঘুরায় লই আসে। অনেক হাজিরা এমন আছে আমার বাবারা, এমন হাজিরা এমন আছে মদিনায় যায় জিয়ারত করতে চায় না। এই বিষয়গুলো নামাজ মানুষের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। ভাইয়েরা, কোরআনুল কারীম অনুযায়ী পর্দা মানুষের উপরে ফরজ করে দিয়েছেন। আমরা দেশের যে পুরুষগুলো আছে হেতারা মনে করে পর্দা শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য বুঝি পর্দা নাই। তোরে কেডা কইছে বেডা পর্দা তোর জন্য আছে? কথা বলেন ঠিক কিনা? সূরাতুন নূর তালাশ করেন, সূরাতুন নূরে 30 নম্বর আয়াতে পুরুষদের কথা বলা হয়েছে, 31 নম্বর আয়াতে মহিলাদের কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন, হে পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। আমি একটু আগে প্রথমেই প্রারম্ভে যেটা বললাম, এই মাহফিলগুলির খুব দরকার, খুব দরকার। কেন? এই এলাকার ভিতরে স্কুল আসে, স্কুলের ভিতরে আমরার ফুরি ফাইন্ডি লেখাপড়া করতে যায়, এ পিচ্চি পিচ্চি ফুলা ভাই দেখা যায় যায়া উকি ঝুঁকি মারে। কথা বলেন ঠিক কিনা? না না, পুরুষ উকি ঝুঁকি মারার জিনিস না। পুরুষরা বড় সম্মানী। মহিলাদেরকে জিজ্ঞাসা করবেন, অরিজিনালি তারা পুরুষদেরকে শ্রদ্ধা করতে চায়, সম্মান করতে চায়। কিন্তু তুই তো ব্যাঙ্গের 3 নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে যায় ঘুরস। যেই পুরুষ দিনদার, যেই পুরুষ সম্মানী, এই পুরুষের খাদেমা হওয়ার চেষ্টা করে আমাদের মা বোনরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই পুরুষ পিছনে পিছনে ঘুরে, তাকে ওরা থুতু নিক্ষেপ করে কয়ে তো পিছনে ব্যাঙ্গের 3 নাম্বার বাচ্চার মতো ঘুরে, ঠিক না? আর আরেকটা বিষয় হলো, যেই পুরুষ, যেই পোলাপাইন গুলো যায়া অন্য অন্য মেয়েদেরকে ডিস্টার্ব করে, অন্যের বইয়ের দিকে উকি ঝুঁকি মাইরা তাকায়, যুবক রে,
তোর ঘরে যদি বউ থাকে তোর বউয়ের দিকেও আরেকজন তাকাবে, তুই আরেকটা বোনের দিকে তাকাবি, তোর ঘরে যে বোন আছি তোর বোনের দিকেও আরেকজনে তাকাবে। তুই যদি বালা হইয়া যাস দেখবে তোর পরিবার নিরাপদ থাকবে। তোর আগে যদি নিয়ত খারাপ থাকে তুই তাম পৃথিবী থেকে বড় হুজুর আইনা দোয়া করাইলেও লাভ হইতো না, কারণ তোর চরিত্র ভালো না। চরিত্র কি না ভালো না। হ্যাঁ ভাইরা, আমি বলছিলাম ইমানের ব্যাপারে নামাজের কথা তো অনেকেই বলে, রোজার কথা তো অনেকেই বলে, ঠিক না, জিকির আজকারের কথা বলে, কিন্তু মাহফিলে বইয়া একবার নবীর নামে দুরুদ পড়ে না। নবীর নাম শুনলে তার চুলকানি উঠে। এখন আমি যদি তারে জিগাই বাইরে তুই আল্লাহরে দেখছত নি, আমি আমার কথাগুলো ভালো লাগলে মানবেন, না ভালো লাগলে বাইরে এইটা দিয়ে ফালাই দিবেন। আমার নবীর একটা কথা কোরআন আর একটা কথা হাদিস, ঠিক না? অস্বীকার করতে পারবে নাকি ফিরিস্তা আপনার কাছে কোরআন শরীফ লইয়া আইছে? আমার নবীর একটা কথা কোরআন আর একটা কথা হাদিস। আমার নবী কি যখন কোরআন আল্লাহ নাজিল করলেন বিভিন্ন প্রেক্ষাপটে, আমার নবীরে আল্লাহ জানাই, আল্লাহ তো জানে দুনিয়ার মানুষেরা আমার নবীরে কইব নবী আমরার মতন, কারণ তারা তো লজিক দেখায়, কয় নবী তো আমরার মতো মাইনচুর গরু আইছে, নবী তো বিয়া করছে, নবী তো ছেলে মেয়ে হইছে, যুক্তি দেখাইতে আছে। এ ভাইরা, তার যুক্তিগুলো কিন্তু অযৌক্তিক না, যুক্তিগুলো ঠিক আছে, কিন্তু আমার নবীরে আল্লাহ দে বশরীয়তের কাবার দিয়া পাঠাইছে এটা বুঝার জন্য। এই আমার নবীর মর্যাদা বুঝার জন্য তাকে ভালো করে ঈমান পরিশুদ্ধ করা লাগবে। এজন্য আমলের আগে ঈমান পরিশুদ্ধ দরকার। কি দরকার? ঈমান পরিশুদ্ধ দরকার। আমরার আল্লাহ আছেন একজন, কিন্তু আমরা আল্লাহরে কেউ দেখছি না। কথা বলতে হবে। আমি কি গুরুস্থানে কথা কইতেছি? আপনারা জিন্দা আছেন তো সবাই? আমরার আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আমরার আখিরি নবী কয়জন? আমাদের কোরআনুল কারীম একটা না দুইটা? একটা কোরআনুল কারীম। কিন্তু আমার নবী কয় আমার উম্মতের ভিতরে দল হইব 73টা। কয়টা? আচ্ছা, আমার ভাই এসে যুক্তি দেয় কোরআন শরীফ একটা, নবী একজন, আল্লাহ একজন, আমরার ভিতরে তো দলাদলি কি লাগিয়া? কোনো দল টল নাই, বেদাতি কই আমরারে গালি দেয়। আচ্ছা শোনেন তো, আমার নবী কইছেন দল হইব 73টা। হ্যাঁ কয় কোরআন মানি, রাসূল মানি, আমরা আল্লাহ মানি, আমরা দল একটা না। না, আমার তোমরা যদি একটা করতে চাও তাইলে তো আমার নবীর কথা মিথ্যা হইয়া যাইব গা। আমার নবী বলছেন দল 73টা হইব, 73টার ভিতরে জান্নাতে যাইব একটা নাকি 73টাই? ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাইব। এই দলটার মাপকাঠি নামাজ দিয়া না, এই দলটার মাপকাঠি রোজা দিয়া না। এখন আপনারা বুঝা লাইবেন, এই দলটার মাপকাঠি নামাজ দিয়া না, এই দলটার মাপকাঠি রোজা দিয়া না, এই দলটার মাপকাঠি তৌহিদ তৌহিদ তৌহিদে বিশ্বাসী দিয়া না। এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত দল আছে, যত মত আছে, সবাই আল্লাহরে মানে। কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ ঘট বলে, এক এক নামে এক একজন আমার আল্লাহকে মানে, কিন্তু তার আর মানা হইবনি। কথা বলেন, আপনার কথা বলেন। মনে করেন আপনার আমার এই মুরব্বি চাচার 5 ফুট, কয় ফুট? 5টা ছেলে। মনে করেন ছোট ছেলে উনার খুব জ্বালায়, ফজরের সময় যায় ডাক দিলে ধমক মারে, হেতে আপনি নামাজে যান, আমি যাইতাম না। হ্যাঁ রে, কইছে তুই ছেলে না হলে যাইস না, কইছে আপনি বেশি কথা কইয়েন না, আমি যাইবো। তাইলে এই ছেলে কি উনারে মানে নাকি মানে না? বলেন না, একটু কথা বলেন না। মানে না। এখন উনার ওয়াইফের কাছে, কার কাছে? কইতাছে ফুলাটায় মান সম্মান মাইরা লাইব, হেতেরে বড় মায়া কইরা ছুটু ফুলা মাদ্রাসা দিছিলাম, হেতে 3 ফারা ফইরা ফলে আয়া পড়ছে, তারে বড় মায়া করতাম, হেতে দেখি এখন সিনেমা হলো যায়। আমি হাজি সাহেব মানুষ, দাড়ি রাখছি, দাড়িটি সাদা হইয়া দেখ গেছি, মাইনছে দেখলে নানান তান কয় অমুকের ফুতে হেবেড়া ওজনা কইরাইছে, ফুতে সিনেমা চায়, কামতে আছে বইয়া, মারো মনটা খারাপ,
বেদার হইয়া রইছে বাপে তসবিয়া তো লইয়া লইয়া মসজিদে গিয়ে বইয়া বইয়া কান্দে, আল্লাহ রে ফুটি মানুষ বানাইতাম পারলাম না, হেতে দেখি আমার কথা হয় না, হেতে দেখি ফুরি ফাইন তোর ফিসি ফিসি ঘুরি, হেতে দেখি সিনেমা হলে যাই, হেতে দেখি আমারে মানে না, মানুষের সামনে ইজ্জত লইয়া টানাটানি ফরে, আমি তারে ফালাইয়া পড়ন লাগে, হেতে দেখি মুরব্বীরারে দেখলে ও ঠেঙ্গের উপরে ঠ্যাং দিলা বিড়ি খায়। কথা বলেন না কেন? বাপে বইয়া বইয়া চিন্তা করতাছে, ফুতে আইয়া নিরাল ফিস দূর দিয়া ঘরে ঢুকছে, মায় কই তুই যে কাজটি করতাছ, তোর বাপে মসজিদ বইয়া বইয়া কান্দে, জাগ্যা তোর বাপর কাছে গিয়া মাফসা, হেতে বুঝা লাইছে মনটা নরম হইছে, আরে আব্বা জানি কোন দিন স্টুক করে মইরা যায় আমার চিন্তায়, হেতে মসজিদে গিয়া বলছে আব্বা আর চিন্তা কইরেন না, আমি নামাজ পড়মু, আমি আর ফুরি ফাইনদের ফিসে ফিসে ঘুরতাম না, আমি আর সিনেমা হলে যাইতাম না, আপনি আমারে অভিশাপ দিয়েন না। বলে ফুট শরীরটা দইরা লাইছে, 70 বছর বয়স হয়ে যাই গেছে, তোর মা দেখি দুধ ছাড়া বয়স হইয়া গেছে গা, ভাত খাইতে পারে না, আমিও 4টা দুধ হইলে ভাত খাইতাম পারি, তোরা তো ফার্স্ট বাইরে দুধ কলা খাওয়াইয়াই আমি বড় করছি, এখন আর ভাত তরকারি দিয়া খাইতাম পারি না, বয়স হইয়া যাই গেছে, গাবিডারে প্রত্যেকদিন 2 জাহা ঘাস খাইতাম না খাওয়ার লাগে, আমি বয়স্ক মানুষ বুড়া হইয়া যাই গেছি, ঘাস কাটতাম পারি না, কোন দিন রে ফুট মইরা যাই গেমু, তুই যেবলা তোর মার কথায় দিলটা তোর মন নরম হইছে, তুই যেবলা কইছ আব্বার কথা তুই মানবি আর বাইরে যাইতি না, তাইলে রে ফুট মসজিদে যেবলা আইছত আইস থেকে আব্বার কষ্টটা একটু কমাইয়া দে, গায়ের গাবির গাছটি তুই ডেইলি কাটিস, হেতে মন খারাপ কইরা রাইছে, হেতে কয় আব্বা কইসলাম আপনারে মানি, গাছ কাটটা যদি আপনারে মানন লাগে তাইলে মানি না, হেতের মানা হইছে নি? মানা হইছে নি? এখন আমি আপনারা একটা লজিক দিলাম, হেতে আইয়া কয় নামাজ পড়ি, আইয়া কয় রোজা রাখি, হেতে আইয়া কয় হজ করি যাকাত দেই, সব ঠিক আছে, কিন্তু নবী তো আমরা লাগান, নবী তো বিয়া করছেন, নবী তো ছেলে মেয়ে হইছে, তো নবীর আর আলাদা কিতা মানান লাগবো, আমার আল্লাহ কয় আমি ইটা জানতাম তুই যে কইবি, এর লাগিয়া আমি আমার হাবিবরে কইয়া দিছি, আমার হাবিবে ইচ্ছাকৃত কয় নাই, কিতা কইছেন আল্লাহ, আল্লাহ কয় কুল হাবিব, আল্লাহ কিতা, আল্লাহ কয় কুল নবী আপনি বলেন, ও আল্লাহ কিতা কইতাম, আল্লাহ কয় হাবিব ইটা কইবেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনার দ্বারে যে বইয়া বইয়া উম্মতটির ভিতরে, হেতে কয় আমি আল্লাহরে ভালোবাসি দিক্কা নামাজ পড়ি, হেতে কয় আমি আল্লাহরে ভালোবাসি দিক্কা রোজা রাখি, হেতে কয় আল্লাহরে ভালোবাসি দিক্কা সুন্নত অনুযায়ী দাঁড়িয়ে রাখছে, হেতে সব ঠিক আছে, আপনারে মানে ইত্তেবা করে, হেতে যে উফরে উফরে ইত্তেবা করে, ইত্তেবাটা আমি বুঝাইবার লাগিয়া, হেতে আপনারে মানে আমার সুন্নাহ অনুসরণ করে, কিন্তু হেতে অন্তর থেকে কয় নবী তো আমরা লাখান, হেতের মানা হইতো না, হেতে যে আমারে ভালোবাসে, আমারে তো হে কোনোদিন দেখছে না, আমি কিরম আমারে তো দেখছে না, আমারে যদি ভালোবাসা লাগে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হেতে যে দাবি করছে আমারে ভালোবাসে, আমি হিকাইয়া দিলাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হেতে যেন ইত্তেবা করে, আপনারে ইত্তেবা করতে হইলে মন থেকে করা লাগে। ওই ইত্তেবা কেমনে করে? ইত্তেবা মন থেকে করা, পুরাপুরি অনুসরণ করা, অনুসরণ কেমনে করে? নবী কইছে এরকম ওযু করন লাগে, মুখ ধোয়ার লাগে, হাত ধোয়ার লাগে, ঠিক কি বলেন? এখন ইডা হে মানে, এখন ইডা মানই না 72 দল আছে, আমার আল্লাহ জানে ওযু করই না, নামাজ পড়ই না 72 দল আছে, এর লাগিয়া কিন্তু তারা নবীরে আমরা লাখান মনে করব, আমার আল্লাহ কই ইডা আমি জানি, হেতে আমারে মানবো, নামাজ পড়বো, কিন্তু নবীরে তারার মতন কইব, তারার মতো কইতো না, কইবার লাগিয়া আপনি হাদিস দিয়া জানায়া দেন, তাদেরকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, নামাজ পড়লে ঈমানের স্বাদ পাওয়া যাইতো না, স্বাদ পাওয়ার লাগিয়া 3টা বৈশিষ্ট্য লাগবে, আল্লাহু আকবার বলেন, স্বাদ পাওয়ার লাগিয়া কয়টা বৈশিষ্ট্য লাগবে? না কথা কয় না তো, কথা কয় না, কয়টা? 3টা বৈশিষ্ট্য লাগবে, ও আল্লাহ স্বাদ পাওয়ার লাগে 3টা বৈশিষ্ট্য লাগবো, নবী আমার কয় 3টা বৈশিষ্ট্য লাগবো, কিতা? ক্বালা সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ পাইবো যার মাঝে ওই 3টা গুণ থাকবো। হুজুর 3টা গুণ কিতা? আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, পৃথিবীর সকল কিছু থেকে হেতে আল্লাহ এবং রাসূল রে বেশি ভালোবাসা লাগবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা
আমি এই ভালোবাসাটা থাকি। এখন আমরা অনেক ভাইয়ে কইব আমি নামাজ পড়ি, রোজা রাখি, ওযু করি, হজ করি, যাকাত দেই, তাইলে নবীরে মানলাম না কেমনে? আমার আল্লাহ কই আমি জানি তোরা এগুলা কইরাই কইবে নবীরে মানছ। এজন্য আমার হাবিব জানাইয়া দিছে ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা দল জান্নাতে যাইব। মুসলমানদের ভিতরে 73টা দল, সবাই নামাজ পড়বো, দল একটা জান্নাতে যাইব। ও আল্লাহ, এই দলটা কোনটা? আমার নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এই দলটা আমি রাসূলুল্লাহর পথে এবং মতে, আমার সাহাবীদের পথে এবং মতে। এবলা আমরা সাহাবীরারে কিছু অ্যানালাইসিস করি, সাহাবীরারে নিয়ে একটু গবেষণা করি, সাহাবীরা কেমনে নবীরে ভালোবাসছে। সাহাবীরা খালি কি নামাজ পড়ছেনি আর কি মন্তর থেকে ভালোবাসছেনি? বলে হে কেমনে ভালোবাসছে? আমার নবী থুতু মোবারক ফালাইছে, আমার নবী কাশ মোবারক ফালাইছে, আমার নবী নাকের হিঙ্গুস শ্লেষা ফালাইছে। সাহাবী কয় হাত পাইতা নিয়া মুখের ভিতরে বুকের ভিতরে মালিশ কইরা লাইছে। জোরে কইতেন না? আরে এটা তো অন্তরের মহব্বত লাগবে। কিসের মহব্বত? অন্তরের মহব্বত লাগবে। মনে করেন আপনার স্ত্রীরে আপনি ভালোবাসেন, স্ত্রীও আপনারে ভালোবাসে, স্ত্রীও আপনারে ভালোবাসে। এখন যদি আপনি দাইয়া কাশ ফালাইয়া স্ত্রীরে কম তুমি এটি একটু মুখের মাঝে মালিশ করো, হেতে আপনারে শুধু গালি দিত না, বাফেরে তুই লাগালি দিব, কইব খাডাসের গরর খাডাস, তোরে ভালোবাসি এর লাগে তোর কাশ মুখ মালিশ করতাম, যা তোর সংসার করতাম না। কথা বলেন না কা? কিন্তু সাহাবীরা আমার নবীর তুথু মুবারক নিয়ে চেহারায় মালিশ করছে, এটা ছিল অন্তরের প্রেম। আর ওযু, গোসল, তাসবিহ, তাহলিল এগুলা হচ্ছে শরীয়ত বাহ্যিক জিনিস। ভিতর এবং বাহির দুইটা দিয়া যারা নবীকে ভালোবাসবে, আমল কম থাকলেও আল্লাহ তারে জান্নাতে পৌঁছায়া দিব। আল্লাহ যদি জান্নাতে না দেয়, এই শুনেন, মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ যদি জান্নাতে না দেয়, আমার নবী কয় শাফাআতি লিকাবাইরি মিন উম্মতি, আমারে আল্লাহ বলছেন সন্তুষ্ট করবেন। আমি নামাজি দিককে দিককে শাফাআত করতাম না, আমি শাফাআত করব কবিরা গুনাহওয়ালা বড় বড় গুনাহগার দেখা আমি শাফাআত কইরা জান্নাতে লইয়া যামু। জোরে বলেন না? কোন সমস্ত কবিরা গুনাহ? আমি গুনার দিকেও আপনাকে দাবি তো করছি না। আমার নবী কয় আমরা অনেক ফুলা ফাইনাসের নামাজ কম পড়ে, কিন্তু হেতে মাহফিলের লেগে পাগল, হেতে যাত্রা গান নিতে চাইলে হেতে কয় কুবাইলা মুদুইরা ইনো হইতো পারতো না, হেতে কয় আমি মাহফিলের লেগে জান দিয়া লাবু, আজহারি হুজুরে আনা লাগবো, বাড়ি হুজুরে আনা লাগবো, আশিকি হুজুরে আনা লাগবো, ইনো ওয়াবি টোয়াবি চলতো না। কথা বলেন না কেন? কি লাগে? হেতে বুঝছে কিতা? হেতে বুঝছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ঈমান না, এগুলো আমল। ঈমান ভিন্ন জিনিস, ঈমান আকীদার নাম, বিশ্বাসের নাম। কথা বলেন ঠিক কি না? হেতে ওই আকীদা হিক্কে বইয়া রইছে যে কারবালার প্রান্তরে 22,000 নামাজি ছিল, হাবেশ সাবেক হাজারা ছিল, ডাক ফালাইন্না ছিল, পাগড়িয়া ছিল, কিন্তু আমার নবীর আওলাদের গলা ছুরি চালাইয়া দিতে কাফের ছিল না, ইহুদিয়া ছিল না, নাসারা ছিল না, মুসলমান তাইকা কই জাত মাগিরে থুতু মারি। যেই নামাজ কম থাকলেও ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল অন্তরে থাকার কারণে আমরা ওই দলের ওয়াজ শুনবো, তাদের কাছে যাব, তাদের গোলামি করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, হেতেও আকীদা বুঝালাইছে। আমার নবী যেটা কইছে, নবীর জামানায় এই নামাজি লোকেরা 72 দলের যে লোকেরা, হেরাও নবী জামানায় ছিল। হেরা নবী জামানায় মক্কা বিজয়ের পরে গনিমতের মাল যখন আইছে রে, এই বুখারী শরীফের হাদিস, ক্লাসে হুজুররা যারা হাদিস পড়ান, হেতে আইয়া কয় মাথা মুন্ডাই নাই, গার মুডা, ঠাকুর মিনিমাম আধা হাত উপরে পায়জামা পড়ছে, এই স্টাইলের লোক আইয়া কইতাছে মান সাফতা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে গনিমতের মান বন্টন করছেন, আপনি ইনসাফ করছেন না।
ফারুক আজম দাঁড়ায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলেন এই মালাউনের গর্দান রাখতে পারি না, কারণ আপনি নবীর মতো ইনসাফওয়ালা পৃথিবীতে আর কেউ হইতে পারে না। হেতে কত বড় নামাজি আইছে, এত বড় নামাজি হইয়া গেছে গা, হেতে আপনারে কয় মান সফটা, তারে লাঠি মাইরা ফেলানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কয় ওমর থামো, রাগ কইরো না, তার থেকে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবো, হেতের আমলের কাছে আমার সাহাবীরার আমল হার মানবো। হেতের কুরআন তিলাওয়াত টিভিত যাইয়া প্রতিযোগিতায় ফার্স্ট হইব, হেতে 100 দেশের ভিতরে তেলাওয়াত কইরা ফার্স্ট হইয়া যাইব, কিন্তু তার অন্তরে মহব্বত নাই। এমন ভাবে নবীর আজমতে মুস্তাফা শান শুনলে হেতে মাহফিল থেকে সুরের মতো বাইরে দেখিব, রাসূলকে দাঁড়ায়া সালাম দিলে হেতে দূর দিয়ে বাইরে দেখিব, হেতে দুরূদ পড়তে চাইতো না। আমার নবী কয় সব যদি এক হইয়া যায় তাইলে আমার নবীর কথা মিথ্যা হইয়া যাইব। আমার নবী কইছে দল কয়টা হইব না, কথা বলেন কয়টা হইব? 73 দল। আমার নবী কইছে 73 দল, সবটি কাফেরের ভিতরে না মুসলমানদের ভিতরে, একটা যাইব জান্নাতে, বাকি সব দিয়ে নামাজের কথা কইব, হজের কথা কইব, যাকাতের কথা কইব, মা বাবার খেদমতের কথা কইব। কিন্তু সাহাবীরা নবীর কাশ ফালানোর পরে, শ্লেষা পালানোর পরে তারা নিয়ে ক্রিমের মতো মাইক্কা লাইছে, কিন্তু এটা ছিল মনের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই দল মানুষ বেশি দিয়া ইমান যাচাই হয় না। যেটা আমি বলছিলাম, কারবালার প্রান্তরে 22,000-এর ভিতরে হাজার হাজার হাফেজ কোরআন ছিল, দাড়িওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, সব ছিল, কিন্তু তাদের নামাজটা এরকমই। তাদের কাফেলায় আযান হয়েছে, খিমার ভিতরে আযান হয়েছে, হুসাইনের তাবুর ভিতরে আযান হয়েছে, নামাজ দুই দলেই পড়েছে। এক দলের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, কারণ তার ভিতরে মহব্বতে মুস্তাফা নাই। আরেক দলের ভিতরে নামাজ যদিও কম থাকে, কিন্তু আজমতে মুস্তাফা এমন জীবন দিয়া লাইব, কিন্তু নবীর প্রেম ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যুগে আইসা পড়ছি, আমরার ভিতরে বহু নামাজ করব, মা বাবার খেদমত বলবো, কিন্তু আমার নবীরে কাউবই কইব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে কইব রাখাল, অথচ আমার নবীর ব্যাপারে আল্লাহ জানতেন যে এরা এরপরে কইব নবী আমরাল্লাহ খান, নবী বিয়ে করছে, নবী ছাগল চড়াইছে, এরা উদ্ধৃতি দিব। আমার নবী এগুলা তারা যে কইব আল্লাহ জানতো, এজন্য নবীর কিছু কিছু বিষয় আল্লাহ স্পেশাল কইরা রাইখা দিছে। হে তারা কয় আমরা রে মাজার পূজারি, কিতা কয়? এক নম্বরে মিথ্যা কথা কয়। আমরা হুজুর রে জিকান, আমরা মাজারও পূজা করি না, আমরা ভণ্ডামির কঠিন বিরোধী। আমরা মাজারে জিয়ারত করি, আমরা রাসূলুল্লাহর সকল গুণে গুণান্বিত মানি। আমরা জানি রাসূলুল্লাহকে আল্লাহ গায়েবের খবর জানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হেতে কয় নবী আমরাল্লাহ খান, রক্তে মাংসে, নবী গায়েব জানেন না। এখন আমার ভাইরা হেতে যে এইগুলা কয়, আমার নবী তো ওই নবী। এই এক ফিয়ালা কাফের ভিতরে, একটা কাফের ভিতরে দুধ লইয়া বিসমিল্লাহ কইয়া আঙ্গুল সুবায়া সাহাবীরারে কইছে খাওয়াইয়া দে, 1400 সাহাবীরারে খাওয়ায়া লাইছে, দুধ সমানই রইয়া গেছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি বলছি নামাজ দেখলেই ফাল দিয়া পড়েন না গিয়া, রোজা দেখলেই ফাল দিয়া পড়েন না গিয়া। আরেক দুই ঘুরে ঝগড়া লাগছে, লাইগা নিজেরা মাইরা শেষ কইরা লাইছে, হেতে কোন ধরনের শহীদ হইছে? কথা বলেন না কেন? এই দল নামাজি নিজেরা কিলাকিলি কইরা মরছে। হেতে ইসলামের দিকে ডাকে, দিনের দাওয়াত দেয়, রাইতের দাওয়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এত দাওয়াত বুঝি না। আমরার এলাকাত পরীক্ষিত, একটু আগে এতে মিলাদ হইয়া, মিলাদ কইরা বিরানি পেট বইরা খাইয়া বাইরে গিয়া কয় মিলাদ শরীফ বেদাত, বাইরে গিয়া কয় বেদাত। আহাদিয়াও নিছে, বিরানিও খাইছে। এগুলো থেকে সচেতন থাকার দরকার আছে কি নাই? যুবকদেরকে সাপোর্ট করার দরকার আছে কি নাই? আমি বলছি এই এলাকার যদি গান হয়, যেই যুবকরা মাহফিল সাজাইছেন, এদেরকে কইমু আপনারা কমিটি স্ট্রং থাকবেন, 100 ফুলা ফাইন লইয়া
পুরুষ লাগাইয়া বেডিয়াই না যেখানো নাচানি হইব বলে তোমরা বাড়ি দিবা ঢুলো আমরা বাড়ি দিয়ে লাইমু ফিডো। কথা বলেন না কেন? আর যেখানো মোহাব্বতে রাসূলের মাহফিল হইব ফুলাফান জীবন দিয়া দিবা বলে মাহফিলের বিরুদ্ধে যেটা কথা কইব লটকাইলাম। কথা বলেন না কেন? সবাই সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ? প্রবাসীদের অনেক কষ্টের বিনিময়ে আজকের আয়োজন সেজেছে। আমি হুজুরকে বলবো আর কষ্ট দিব না। সুন্দর হুজুরের আরে ভাই অনেকে মিষ্টি সুর খুঁজে অনেক কিছু খুঁজে। রাসূল বলেছেন মুমিনদের উলামায়ে কেরামদের চেহারার দিকে ওলি আল্লাহদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ জড়ে পড়ে যায়। আমি হুজুরকে খুশি করার জন্য বলছি না, আওলাদের রাসূলদের ভিতরে একজন রৌনক আমাদের মাঝে আসছেন যার চেহারার দিকে রাসূল বলেছেন ওলি তাকেই বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, আমিন বলেন। আমি একটু সময় বসছি, হুজুর আলোচনা করবেন, তারপরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। সারা বাংলা নয় গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ সৈয়দ আল্লামা হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী